হ্যালো এভরিওয়ান, তো চলে এলাম আজকে আমার একটা নতুন ব্লগ নিয়ে। আর আমাকে এরকম দৌড়াতে দেখে ভাবছো তো যে কেন ওরকম দৌড়ে পালাচ্ছি। তো তার একটাই কারণ, সেটা হচ্ছে বিনিকে বাড়িতে লুকিয়ে রেখে এসেছি। কারণ আমাদের বাজারে আজকে কাজ আছে, কারণ আমাদের সোনা মাম্মার জন্যে কিছু জামা কাপড় কিনবো, তার সাথে আমার কিছু কাজও আছে। তো সেগুলোর কারণে কিন্তু ওকে লুকিয়ে রেখে এসেছি, কারণ ও গেলে এক সেকেন্ডও দাঁড়াতে দেয় না, শুধু পাগলামি করে বাড়ি যাওয়ার জন্য। যে কারণে ভাবলাম যে আমাদের একটু শপিং করার, তো ওকে নিয়ে গেলে খুব হুড়োতাড়া করবে, যে কারণে লুকিয়ে রেখে পালিয়ে এসেছি এক প্রকার বলতে পারো। তো তারপরে কিন্তু এই যে বাড়ির পেছনের রাস্তা দিয়ে যাচ্ছিলাম আমি আর জয় হেঁটে হেঁটে, আর তারপরে চলে গেছিলাম স্টেশনে। তো এখানে জয় না এই দোকানটা, আমি কোনোদিনও যাইনি এই দোকানে, তো এই দোকানটায় ও কিন্তু এইগুলো দেখছিল। তো খুঁজছিল যে ও পায় নাকি ওর পারফেক্ট যেটা খুঁজছিল, কিন্তু এই দোকানে পেয়ে তো ছিল, কিন্তু প্রাইসটা অনেকটা বেশি বলেছিল এই রুদ্রাক্ষগুলোর। যে কারণে কিন্তু আমরা মানে একটু কনফিউজ ছিলাম যে কি করব, এখান থেকে নেব না অনলাইন থেকে নেব, সেটাই ভাবছিলাম। তো যাই হোক, দাম দর করার পরে এখানে ঠিক পোষালো না। তো তারপরে কিন্তু আমরা রেখে টেখে চলে গেলাম যে পরে আসবো একটুখানি দেখে। আর এই দোকানটায় প্রচুর প্রচুর কালেকশন ছিল, মানে তুলসীর মালা থেকে শুরু করে মানে যে প্রয়োজনীয় পুজো টুজোতে লাগে সমস্ত কিছু দেখলাম এই দোকানটায় পাওয়া যায়। বগুড়া স্টেশনে এতবার গেছি, কিন্তু কোনোদিন কিন্তু এই দোকানটা আমার চোখে পড়েনি সত্যি বলতে। তো তারপরে চলে গেলাম, এই দেখো আমাদের পুচকু মাম্মার জন্যে কিন্তু জুতো দেখছিলাম। তো দেখো এখনও ওর পায়ে এই জুতোগুলো অনেকটা বড় হয়ে যাবে। আর এই দেখো, এই হচ্ছে জামা। তো ওদের জামা কিন্তু এখন মানে পাওয়া খুব চাপের হয়ে যায়, কেন বলো তো, ওরা এতটাই ছোট থাকে যে কোনটা নেব বুঝে পারি না। আর তারপরে দেখো চুপাচুপ পেয়ে গেছিলাম। বিনি এই চুপাচুপের জন্য যে কি মাথা নষ্ট করে দেয়, বলে অনলাইন থেকে অর্ডার করো। তো কি করব, তো ভাবলাম যে চলো নিয়েই যাই, পেলাম যখন। আর আজকে রাত্রে দেখো বিনির জন্য করছিলাম চিকেন পকোড়া। তো চলো, ব্লগটা কেমন লাগলো জানিও, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, বাই।